প্রধান উপদেষ্টা 332 নাম্বার এআই ভাষণের যদিও আমরা শুনে সবাই হাসি মস্করা করছি, আমি নিজেও বলছি যে জাতির সাথে কি মস্করা করতেছে কিনা, কিন্তু আসলে তার এই ভাষণের ভিতরে যেই রহস্যজনক তিনি বুঝাতে চেয়েছেন সেটা শুনলে সবাই কিন্তু হতভম্ব হয়ে যাবেন। প্রথমেই তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন কারণ প্রধান উপদেষ্টা আসতে পারেনি, এখানে তাকে 332 নাম্বার এআই পাঠানো হয়েছে। তার মানে হচ্ছে এআইটা কি? এআই হচ্ছে একটি রবার্ট যা রিমোট কন্ট্রোলের দ্বারাই পরিচালিত হয়। সেই এআই এর কোনো ক্ষমতা থাকে না। যিনি রিমোট কন্ট্রোল যার কাছে থাকে তিনি যা পরিচালনা করে, যা করতে বলে, যা করাইতে বলে তাই করতে হয়। তিনি সেটাই কিন্তু এখানে বুঝাতে চেয়েছেন। আরেকটি কথা বলছি কি, যে আমি এডে ঢোকার সময় জিজ্ঞাসা করছিল যে এখানে কি আমার মতো কেউ এআই আছে কিনা, তাহলেও তো তার কথাগুলো বুঝতে সহজ হইবে। মানে সে যেই পজিশনে আছে, যে তার নিয়ন্ত্রণ এখন তার হাতে নাই, এমন যদি কেউ থেকে থাকে এখানে, তাহলেও তো তার কথাগুলো বুঝতে সহজ হবে। তারপরে কিন্তু এই যে 332 নাম্বার, এত নাম্বার ছেড়ে 332 নাম্বার কেন সে ব্যবহার করলো, সেটাও এখানে বোঝার বিষয় আছে। 332 নাম্বার কি বলে গুগলে? 332 নাম্বার যদি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন আপনার বাড়িতে আপনি বিদ্যুৎ বিল দেন না, এখন সরকারি কর্মকর্তা গেছে আপনার বিদ্যুৎ বিল যে লাইন আছে কাটার জন্য, কিন্তু আপনি কাটতে দিলেন না, জবরদস্তি তার উপর অত্যাচার করছেন, তার মতো করে তাকে কাজ করতে দেন নাই। তার পরিণামে আইনের অনুযায়ী কি হতে পারে 332 নাম্বারে লেখা আছে যে তার সাজাটা কি হতে পারে। তাহলে প্রশ্ন থেকেই যায়, তার রিমোটটি কোথা থেকে কে পরিচালনা করতেছেন?